হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আর আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো সেদিন বিকেলবেলায় একটু ক্যান্ডিকে নিয়ে আরডিএ পার্কের দিকে যাচ্ছিলাম। আরডিএ পার্ক হলো ভদ্রা মোড় থেকে একটু সামনের দিকে অবস্থিত, আর আমার বাসা থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো যাই হোক, সেখানে এলাম। এখানে আমরা আমাদের দুজনের জন্য দুটো টিকিট নিয়েছি। টিকিটের ফি 20 টাকা করে। আর ভেতরটা বেশ খোলামেলা, সুন্দর। বিকেলে বাচ্চাদের নিয়ে অথবা একটু খোলামেলা জায়গায় দুর্দান্ত শ্বাস ফেলার জন্য হলেও এমন একটা জায়গা খুব দরকার। এর ভেতরে মূলত বাচ্চাদের জন্য বেশ কিছু ব্যবস্থা আছে। তার মাঝে এখানে বোটে ওঠা যায় এই লেকে। এই বোটগুলোর জনপ্রতি ভাড়া হচ্ছে 50 টাকা করে। আর ওই পাশে একটা ট্রেনও আছে, ওই ট্রেনেও জনপ্রতি 50 টাকা করে টিকিট দেওয়া হয়। বিকেলের সুন্দর আলো এখানে চকচক করছিল সব কিছু। যাই হোক, আমরা কিছুক্ষণ এদিকে আশেপাশে হাঁটলাম। বাচ্চারা এখানে দোলনায় খেলা করছে, আমি ক্যান্ডিকে একটু ছেড়েছি এদিকে হাঁটার জন্য। ও একটু মনে সুখে সুখে হাঁটছিল। আর বিকেলের দিকটাতে এখানে প্রচুর পাখি ছিল উপরের গাছে। তো ক্যান্ডি পাখির ডাক শুনে একটু এদিক সেদিক তাকাচ্ছিল। আর সন্ধ্যাবেলায় এখানে প্রচুর লাইট জ্বলে ওঠে, তবে রাতে বেশিক্ষণ খোলা থাকে না। সন্ধ্যা 7টায় এই পার্ক বন্ধ হয়ে যায়। তো আমরা দুজন ঘুরে ফিরে বাসায় চলে এসেছি। আর একদিন রাজশাহীতে খুব বৃষ্টি হলো দুপুরবেলায়, দেখছিলাম শহুরে বৃষ্টি। আমার গাছগুলো ভিজে একদম সবুজ হয়ে গেছে আবার। আর এদিকে আমার হাজব্যান্ডের একটু কুরিয়ারের কাজ ছিল, তো আমরা সুন্দরবন কুরিয়ারে এসেছি। আর বাসায় যাওয়ার পথে ভাবলাম রাতে আর বাসায় গিয়ে রান্না করে কাজ নেই। তো এখানে রাজশাহী কলাইঘর থেকে হাঁসের মাংস, কলাই রুটি খেলাম। আর ঘুম থেকে উঠে পরের দিন দেখলাম যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি মনিটাইজ হয়েছে। তো আমি আপডেটগুলো চেক করে দেখছিলাম। আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা এখানে কমেন্টে দিয়ে দিব, কারো ভালো লাগলে চাইলে দেখে আসতে পারেন। তারপর একদিন ক্যান্ডিকে নিয়ে আবার বিকালে একটু ভদ্রা লেকে গিয়েছিলাম। আর বাসায় ফেরার পথে দেখলাম যে সুন্দর কাঠগোলাপ ফুটেছে একটা বাসার সামনে। একদিন সকালে নাস্তাও করেছি বাইরে। আর দেখিয়ে দিচ্ছি আমার শাক গাছগুলোর আপডেট। এগুলো বেশ বড় হয়েছে। আর এই সপ্তাহটা আমার এভাবেই কেটেছে। আর রান্না করতে করতে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।